আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দান করেছেন। এই সন্তানদের জন্য ইসলামিক কিছু নীতি নির্ধারণ রয়েছে। সন্তান জন্ম হওয়ার পর 7 দিন বয়সে আকিকা দিতে হয়। ছেলের জন্য 2টি বকরি আর মেয়েদের জন্য 1টি বকরি। সামর্থ্য থাকলে আপনি গরু দিয়েও দিতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার ছেলে সন্তান, তাই আমি 2টি ছাগল এনেছি আকিকা দেওয়ার জন্য। 7 দিন বয়সে আকিকা দেওয়াটা হচ্ছে উত্তম। না পারলে আপনি 14 দিনে দিতে পারেন অথবা 21 দিনে দিতে পারেন, কিন্তু এটা আপনাকে আদায় করতেই হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হয়তো কবুল করছে, এই জন্য আমি 7 দিনের দিনই আকিকাটা দিতে পারছি। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি ছাগল 2টি কত দিয়ে কিনেছি। আমি এই ছাগল 2টি কিনেছি মাত্র 13,000 টাকা দিয়ে। টোটাল কত টাকা খরচ হয়েছে আমি ভিডিওর শেষ দিকে জানিয়ে দেব। দেখতে পারতেছেন কত সুন্দর সুন্দর রাজাহাঁস, এগুলো আমার আম্মা লালন পালন করে থাকে। অল্প কিছুক্ষণের মধ্যে ছাগলগুলোকে আমরা জবাই করে দেব। ছাগল জবাই করার জন্য ছুরিগুলো ধারানো দরকার, এই জন্য আমার আব্বা ছুরিগুলোকে ধার দিতেছে যাতে খুব সহজেই তাদেরকে জবাই করা যায়। ছুরিগুলো যদি ধারানো না হয় তাহলে তাদের জবাই করতে অনেকটা কষ্ট হবে, তাই অবশ্যই আপনাদেরকে নজর রাখতে হবে যাতে ছুরিগুলো অনেক ধারানো হয়, যাতে খুব সহজেই আল্লাহু আকবার বলার সাথে সাথে যেন জবাই করে দেওয়া যায়। এখন আকিকা সম্পর্কে কিছু বলতে চাই। আকিকা কিভাবে দেব, কিভাবে দিতে হয় এ সম্পর্কে আলোচনা করব। আমাদের মসজিদের ইমামের সাথে কথাবার্তা বলে আকিকার কাজ কিভাবে দিতে হবে তা সম্পন্ন করেছি। আকিকা আপনি 2 ভাবে দিতে পারেন। 1, মাংস বিলিয়ে দেওয়া। 2, মাংস রান্না করে খাওয়ানো। অনেকটা কুরবানি মাংসের মতন হয়, 3 ভাগ করে 1 ভাগ নিজে রাখা, 1 ভাগ গরিবকে দেওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া। ঠিক সেভাবে আকিকার মাংস সেম বন্টক। অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি যদি রান্না করে খাওয়ান তাহলে সব ধরনের মানুষকেই আপনাকে বলতে হবে। তো আমরা রান্না করে খাওয়াবো, তাই সব ধরনের মানুষকেই আমরা বলেছি। তো এই যে দেখেন এখন রান্না হয়ে গেছে প্রায়। তো টোটাল আমার 22,000 টাকা খরচ হয়েছে। তো আলহামদুলিল্লাহ, টাকা বড় কথা নয়, আমি যে আকিকা দিতে পারছি এতে আমি খুশি, আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।